সুপ্রভাত, সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার অনুষ্ঠান বিশেষ করে আজকের দিনটিকে আমরা উপলক্ষ করে এগোবো। আজ শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস এবং সেই দিনকে, সেই মুহূর্তকে আমরা পাথেয় করে আজকের এই সুন্দর অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে এসেছি। এবং যাকে নিয়ে এসেছি তার সঙ্গে আপনাদের নতুন করে পরিচিতি করার কিছু নেই। অবশ্যই তার কণ্ঠের সাথে তার সাথে আপনাদের পরিচিতি রয়েছেন। মিষ্টি কণ্ঠস্বর নিয়ে আমাদের সঙ্গে আকাশ সিনহা। অনেক অনেক সুপ্রভাত জানাই। সুপ্রভাত। একদম আজকের এই সুন্দর দিনে আমরা তার গান, তার সঙ্গে আজকের এই দিন একসাথে পথ চলবে নিয়ে আমাদের সঙ্গে যন্ত্রাণুর সঙ্গে শিল্পীরা রয়েছেন। অনেক অনেক স্বাগত জানাবো তাদেরকে। আমাদের কিবোর্ডে অভিজিৎ দাকে অনেক সুপ্রভাত জানাবো, তার সঙ্গে ব্যঞ্জতে বাচ্চুদাকে সুপ্রভাত জানাবো এবং অবশ্যই তার সঙ্গে রয়েছেন তবলায় মৃগাঙ্কদা এবং অক্টোপ্যাডে বিক্রমকে সুপ্রভাত জানাবো। আমাদের টেকনিশিয়ানস ভাই, আপনারা আমাদের সঙ্গে আমাদের এই বড় পরিবারের যারা সদস্য, এই সুবৃহৎ পরিবারের যারা সদস্য, তাদের সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের এই সুন্দর দিনের সুন্দর অনুষ্ঠান আকাশ সিনহা কণ্ঠে। প্রথমে শুরু করবো আজকের দিনটা কিভাবে? প্রথমে একটা প্রভাতী গান দিয়ে শুরু করি। একদম। ভয়ে কি সজনী পোহালো রজনী, ভাঙিও না বধূর আচার, ভয়ে কি সজনী পোহালো রজনী, ভাঙিও না বধূর আচার, সোহাগে সোহাগে সারা নিশি জেগে, সোহাগে সোহাগে সারা নিশি জেগে, একবার কোকিল ডাকার আগে পেয়েছে ঘুম, একবার কোকিল ডাকার আগে পেয়েছে ঘুম, ভয় কি সজনী পোহালো রজনী, ভাঙিও না বধূর কাঁচা ঘুম। যেতে বলো ফিরে শত্রু দিবা করে, যেতে বলো ফিরে শত্রু দিবা করে, ডেকে আনো কোনো মিত্র শাসনহারে, যায় রে শোভা পালায়, যায় রে, যায় রে শোভা পালায়, যায় রে রাধা শ্যামের মধুর মিলন, যায় রে শোভা পালায়, যায় রে, যায় রে শোভা পালায়, যায় রে। ভয়ে কি সজনী পোহালো রজনী, ভাঙিও না বধূর কাঁচা ঘুম।
যেতে বলো ফিরে শত্রু দিবা করে, যেতে বলো ফিরে শত্রু দিবা করে, ডেকে আনো পুনঃ মিত্র শশধরে, আর কিছুক্ষণ ঘুমালে সে পারে, আর কিছুক্ষণ ঘুমালে সে পারে, ভাঙিবে বধূর মধুর ঘুম, আর কিছুক্ষণ ঘুমালে সে পারে, ভাঙিবে বধূর মধুর ঘুম, আর কিছুক্ষণ ঘুমালে সে পারে, আর কিছুক্ষণ ঘুমালে সে পারে, আর কিছুক্ষণ ঘুমালে সে পারে, ভয়ে কি সজনী ও ভালো রজনী, ভাঙিও না বধূর কাঁচা গো, ভয় কি সজনী ও ভালো রজনী, ভাঙিও না বধূর কাঁচা গো, সোহাগে সোহাগে সারা নিশি জেগে, সোহাগে সোহাগে সারা নিশি জেগে, একবার কোকিল ডাকার আগে পেয়েছে ঘুম, 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 ভয়ে কি সজনী ও ভালো রজনী, ভাঙিও না বধূর কাঁচা গো, ভয় কি সজনী ও ভালো রজনী, ভাঙিও না বধূর কাঁচা গো, ভয় কি সজনী ও ভালো রজনী, ভাঙিও না বধূর কাঁচা গো। ঈশ্বর আমাদের এই যে জাগতিক জগৎ তার থেকে অনেকটা ঊর্ধ্বে নিয়ে যান। তার কারণ স্বয়ং শ্রীকৃষ্ণ, যিনি দুঃখ কষ্টের মধ্যে আমাদের এই জাগতিক জীবনে তিনি ছিলেন, এবং তার এই লীলা যেখানে তার আনন্দ, তার উচ্ছ্বাস, তার দুঃখ, তার কষ্ট, তার একটা আধ্যাত্মিক উন্মেষণ আমাদের মধ্যে তিনি জাগিয়ে গিয়েছেন। অবশ্যই আমরা চেষ্টা করি আমাদের এই যে দুঃখ, আজকে গানটা যে সুন্দরভাবে শুরু হলো, ভয়ে কি গো সজনী, আমরা জীবনে কিন্তু এই শব্দটাকে নিয়েই আমাদের জীবনযাত্রা, অর্থাৎ ভয়। আজকে আমরা জীবন ধারণের ক্ষেত্রে ভয়, আজকে আমাদের রোগ ব্যাধির ক্ষেত্রে ভয়, আজকে আমাদের মৃত্যুর ভয়, যার অনেকটা ঊর্ধ্বে ঈশ্বর আমাদের নিয়ে গিয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ, যিনি প্রথম থেকেই কষ্টে এই জাগতিক জগতে জন্মগ্রহণ করেন। তার পিতা মাতাকে ছেড়ে তিনি যান অবশ্যই গোকুলে। তিনি একজন রাজপুত্র, কিন্তু তাকে সেই অবশ্যই সেইখানে তিনি থাকেন এবং সেখানে রাখালের রাজার মতো তিনি তার জীবন ধারণ করেন। অর্থাৎ তার মধ্যে থেকে তার যে আধ্যাত্মিকতা এবং তার উন্মেষ, সেটা কিন্তু আমাদের অনেকটাই শিক্ষণীয়। আমরা পথ চলছি আজকের এই বিশেষ জন্মাষ্টমীর অনুষ্ঠানে, আর এরপরে আমরা আরেকটি গানে যাব। হ্যাঁ, আরেকটা গোষ্ঠের গান গাই। ও গোষ্ঠে যাবে কি না যাবে রে প্রাণেরও কানাই, ও গোষ্ঠে যাবে কি না যাবে রে প্রাণেরও কানাই,
ও গোষ্ঠে যাবে কি না যাবে রে প্রাণের কানাই। গগনে অনেক বেলা, গগনে অনেক বেলা গৃহে রইল গায়। ও গোষ্ঠে যাবে কি না যাবে রে প্রাণের কানাই। ও গোষ্ঠে যাবে কি না যাবে রে প্রাণের কানাই। মায়ের কোলেতে আছো আদরে বসিয়া, মায়ের কোলেতে আছো আদরে বসিয়া। হইল কোঠের বেলা দেখো না চাহিয়া। গোষ্ঠে যাবে কি না যাবে রে প্রাণের কানাই। ও গোষ্ঠে যাবে কি না যাবে রে প্রাণের কানাই। চিরকাল আমাদের তুমি কিনে রাখো নাই, চিরকাল আমাদের তুমি কিনে রাখো নাই। নীতি নীতি তোমার ডাকিতে আসি ভাই। গোষ্ঠে যাবে কি না যাবে রে প্রাণের কানাই। গোষ্ঠে যাবে কি না যাবে রে প্রাণের কানাই। রাজপুত্র বলিয়া তোমার গৌরব কেন এত, রাজপুত্র বলিয়া তোমার গৌরব কেন এত। কি তোমার নফর আছে কে সাধিবে কত। গোষ্ঠে যাবে কি না যাবে রে প্রাণের কানাই। গোষ্ঠে যাবে কি না যাবে রে প্রাণের কানাই। এই রূপে সখা গণে কহিছে রসিয়া, এই রূপে সখা গণে কহিছে রসিয়া। উত্তরে কহেন হরি হাসিয়া হাসিয়া। গোষ্ঠে যাবে কি না যাবে রে প্রাণের কানাই। গোষ্ঠে যাবে কি না যাবে রে প্রাণের কানাই। নিশ্চয় জানিও আমি মাতৃ আকাকারে, নিশ্চয় জানিও আমি মাতৃ আকাকারে। মায়ের আদেশ বিনে যাইতে নাহি পারি। গোষ্ঠে যাবে কি না যাবে রে প্রাণের কানাই। গোষ্ঠে যাবে কি না যাবে রে প্রাণের কানাই।
সখ্য রসে ডুবে যায় মন, মধু বলে সখ্য রসে ডুবে যায় মন। তার বন্ধু কৃষ্ণচন্দ্র আছে সর্বক্ষণ, গোষ্ঠে যাবে কি না যাবে রে প্রাণের কানাই, গোষ্ঠে যাবে কি না যাবে রে প্রাণের কানাই। গগনে অনেক বেলা, গগনে অনেক বেলা গৃহে রইল ভাই, গোষ্ঠে যাবে কি না যাবে রে প্রাণের কানাই, গোষ্ঠে যাবে কি না যাবে রে প্রাণের কানাই, গোষ্ঠে যাবে কি না যাবে রে প্রাণের কানাই, গোষ্ঠে যাবে কি না যাবে রে প্রাণের কানাই। ভীষণ সুন্দর আজকের এই মুহূর্তকে আরো সুন্দর করে তুলছে আকাশিনা কণ্ঠ, ভীষণ ভালো লাগছে। কৃষ্ণ অর্থাৎ কালো, অন্ধকার, যেখান থেকেই আলোর সূত্রপাত, অর্থাৎ কৃষ্ণ মানে পরম সত্তার রূপ আমরা বলে থাকি। কৃষ্ণ মানে আমরা ঈশ্বরের আকর্ষণীয় এবং প্রেমময় রূপকে বলে থাকি। আমরা বলি, আকাশিনা আমার সঙ্গে একমত হবে, সেটা হচ্ছে আমরা ব্ল্যাক হোল জানি, অর্থাৎ সেই যে কৃষ্ণ গহ্বর, যা আজও বৈজ্ঞানিক যারা রয়েছেন তারা এখনও এর ওপর গবেষণা চালিয়ে যাচ্ছেন। কি সেই কৃষ্ণ গহ্বর, অর্থাৎ কিনা সেই অন্ধকার যার থেকে উৎস আমাদের এতগুলো গ্রহ নক্ষত্র, আমাদের জগৎ সৃষ্টি, অর্থাৎ সৃষ্টিকর্তার কিন্তু অবস্থান সেখানেই রয়েছে। কৃষ্ণ যে সময়ের এই লীলা করে গিয়েছেন সেটা আমরা পড়েছি বা পড়ছি, কিন্তু তা এখনও অবস্থান রয়েছে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে, যা আজও কিন্তু আমাদের কাছে একটা রহস্য। আমরা আবারও আসবো আরেকটি গানের পর। একটা লালন গীতি করি। যদি তরিতে বাসনা থাকে, তবে ধরো রে সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরো রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। যদি তরিতে বাসনা থাকে, যদি তরিতে বাসনা থাকে, তবে ধরো রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরো রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ।
প্রেম হিল্লোলে কত মানিক মুক্তা ফলে। সাধু জনার প্রেম হিল্লোলে কত মানিক মুক্তা ফলে। ওরে সাধু যারে কৃপা করে, ওরে সাধু যারে কৃপা করে, প্রেমময় দেয় প্রেম অঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। ধররে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। এক রসে হয় প্রতিবাদী, আর এক রসে ঘুরছে নদী। এক রসে হয় প্রতিবাদী, আর এক রসে ঘুরছে নদী। ওরে এক রসেতে নৃত্য করে, ওরে এক রসেতে নৃত্য করে, নিত্য রসের গৌরাঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ। ধররে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। সঙ্গ বনে রং ধরিবে, পূর্ব স্বভাব দূরে যাবে। সঙ্গ বনে রং ধরিবে, পূর্ব স্বভাব দূরে যাবে। ওরে লালন বনে পাবে প্রাণ গোবিন্দ, ওরে লালন বনে পাবে প্রাণ গোবিন্দ। ওরে লালন বনে পাবে প্রাণ গোবিন্দ। কররে মন সৎসঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। ধররে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। যদি তরিতে বা সোনা থাকে, ধররে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। ধররে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। ধররে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। আমরা রয়েছি আজকের এই শুভ দিনে, জন্মাষ্টমীর এই বিশেষ মুহূর্তে আপনাদের সামনে বিশেষ অনুষ্ঠান আকাশসীনার কণ্ঠে আমরা গান শুনছি আর এগিয়ে চলছে উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সঙ্গীতের আপনাদের সামনে নিয়ে আসা হয়েছে এবং অবশ্যই আকাশসীনা কণ্ঠস্বরে আমরা আজকের এই দিনটাকে আরও সুন্দর, আরও
আকর্ষণীয় করে তুলছি। এবং অবশ্যই আবারও বিরতির পর ফিরলাম সরাসরি গানে। আমি একটা আসামের গোয়ালপাড়িয়া অঞ্চলের একটা গান গাইছি সচী মাতার খেদ নিয়ে। বাহ, সোনার চাঁদ চাঁদ রে চাঁদ হারাইলাম নদীতে, সোনার চাঁদ চাঁদ রে চাঁদ হারাইলাম নদীতে, সোনার চাঁদ চাঁদ রে চাঁদ হারাইলাম নদীতে। দইও মিঠা দুধ মিঠা আরো মিঠা ননি, দইও মিঠা দুধ মিঠা আরো মিঠা ননি, তার চাইতে অধিক মিঠা রে, তার চাইতে অধিক মিঠা রে, ও বাছা মাওস জননী। সোনার চাঁদ চাঁদ রে চাঁদ হারাইলাম নদীতে, ও সোনার চাঁদ চাঁদ রে চাঁদ হারাইলাম নদীতে।
কৃষ্ণ যেরম পরম সত্তার উৎস, কৃষ্ণ তেমন জ্ঞান প্রজ্ঞার উৎস, এবং স্নেহ, মায়া, মমতা, তার সঙ্গে অবশ্যই দুঃখ দরিদ্রতা, এই জায়গার থেকেও কিন্তু আমাদের শিক্ষণীয়। আমাদের বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত। কে আছেন? সুপ্রভাত সুবর্ণা ম্যাডাম। নমস্কার। এবং সুপ্রভাত জানাই আজকে শিল্পী আকাশীরা এবং যন্ত্রশিল্পী যারা রয়েছে তাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে শুভ দিনে জন্মাষ্টমীর দিন আমি আশিস চক্রবর্তী সল্লেখ প্রথমেই সিটিভিএন কর্তৃপক্ষকে ধন্যবাদ দেব আজকে বিশেষ দিনে আকাশীরাকে আনার জন্য। এবং আকাশীরা অপূর্ব গাইছেন এবং সাথে আপনিও খুব চমৎকার তথ্য দিয়ে যাচ্ছেন। আমি শিল্পীর কাছে একটু যাই। আকাশীরা খুব সুন্দর গাইছো, তোমার কাছে আমি দু একটি গানের অনুরোধ করছি। প্রথম গানটা হচ্ছে গোষ্ঠগোপাল দাসের ও রাধে রসিয়া তোমায় কে দিল রং মাখাইয়া, এটি একটি। তারপর বৃন্দাবন ও বিলাসিনী রায় আমাদের তোমার ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে। আর নজরুল গীতি হবে নাকি? কোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, যদি হয় খুব ভালো লাগবে। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে সুবর্ণা ম্যাডাম, আপনি খুব সুন্দর তথ্য দিচ্ছেন। আজকে বিষ্ণুর অবতার কৃষ্ণের জন্মদিন হিসেবে পালিত হচ্ছে এবং দেখুন এর অপর নাম কিন্তু কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী, শ্রীকৃষ্ণ জয়ন্তী। এবং পশ্চিমবঙ্গের সাথে সাথে কিন্তু মথুরা, বৃন্দাবন, এমনকি মণিপুরেও রাষ্ট্রীরা, কংসবধ, নানান কর্মকাণ্ড কিন্তু উপস্থাপন করা হয়। খুব ভালো লাগছে অনুষ্ঠান, চমৎকার দিনে সুন্দর গান হচ্ছে, ভালো। একেবারে অনেক ধন্যবাদ জানাবো দাদা আমাদের সঙ্গে থাকার জন্য। একদম সত্যি তথ্যের সঙ্গে আকাশিনার আজকের গানের তালিকা এবং আপনি যে অনুরোধ করেছেন তার মধ্যে আকাশিনা গান রয়েছে সম্ভবত। সুতরাং আকাশিনার একটা নিজস্ব তালিকা রয়েছে আজকে। আমরা তার গানে গানে চলবো, তার সঙ্গে তথ্য এবং আপনাদের কাছ থেকে আরও সমৃদ্ধ হব। আমরা চলে যাব গানে। হ্যাঁ, আরেকটা লালন সাইজির গান করছি। একদম। এবার ধরো চরণ ছেড়ো না রে, ধরো চরণ ছেড়ো না, নিতাই কাউরে ছেড়ে যাবে না, আমার নিতাই
কলির জীবের হয়ে সদয় পারেতে ডাকছে নিতাই ফকির লালন বলে মন চলো যাই ফকির লালন বলে মন চলো যাই লালন বলে মন চলো যাই সাধক লালন বলে মন চলো যাই এমন দয়াল মিলবে না ভবে এমন দয়াল মিলবে না নিতাই কাউরে ছেড়ে যাবে না আমার নিতাই নিতাই কাউরে ছেড়ে যাবে না এবার ধরো চরণ ছেড়ো না ওরে ধরো চরণ ছেড়ো না নিতাই কাউরে ছেড়ে যাবে না আমার নিতাই নিতাই কাউরে ছেড়ে যাবে না আমার নিতাই নিতাই কাউরে ছেড়ে যাবে না। অর্থাৎ ঈশ্বর আমায় ছেড়ে যাবে না, কারণ যে জগতে আমরা রয়েছি, যে জগৎ সৃষ্টি করেছেন ঈশ্বর, সেই জগতেরই আমরা তারই সন্তান, একটি ক্ষুদ্র কণা মাত্র। আমাদের বন্ধু রয়েছেন, আসবো। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? হ্যাঁ দিদি, আমি কৃষ্ণনগর থেকে শিমুলতলা থেকে দিবাকর দেব চৌধুরী বলছি। বলুন দাদা। আপনাদের শুভ জন্মাষ্টমীর প্রোগ্রাম খুব সুন্দর লাগছে। আর দিদির কাছে, আকাশিনা দিদির কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা পাতিলেও আসিতে পারে, গানটা শুনতে পারলে খুব ভালো লাগবে। আপনাদের সবাইকে ধন্যবাদ, শুভ জন্মাষ্টমী। অনেক ধন্যবাদ। অনুরোধের মধ্যে রয়ে যাচ্ছে এমন কিছু গান যেগুলো কিন্তু থাকছে আকাশিনার তালিকার মধ্যে, এবং আমরাও চলছি আজকে জন্মাষ্টমীর এই সুন্দর মুহূর্তকে সামনে রেখে। আমি শুরুতেই বলছিলাম যে পরম সত্তার কথা, আমাদের আধ্যাত্মিক জ্ঞানের কথা। আমরা অবশ্যই কৃষ্ণের আবির্ভাব, শ্রীকৃষ্ণের আবির্ভাব সম্বন্ধে পড়ি, শুনি। আমরা জানি যে মথুরা থেকে কিভাবে যমুনা পার করে বাসুদেব গিয়েছিলেন গোকুলে, সেখানে নন্দরাজার কাছে, যশোদা মায়ের কাছে সন্তানকে রেখে, যশোদা মায়ের কন্যা সন্তান সুভদ্রা, যা যোগমায়া নামে পরিচিত, অর্থাৎ আমাদের দেবী দুর্গা, তাকে নিয়ে এসেছিলেন। অষ্টম গর্ভের সন্তান হতে পারেন শ্রীকৃষ্ণ। এবং এই যে যমুনা পার, আকাশিনা যমুনা পার হওয়া, সেই ঝড়ঝঞ্ঝা পেরিয়ে গিয়ে একটা জায়গা অবধি পৌঁছানো, অর্থাৎ আমাদের জীবনের যে সংগ্রাম, আমাদের জীবন যুদ্ধ, ঝড়ঝঞ্ঝা পেরিয়ে এগিয়ে চলার একটা প্রতীক বলতে পারি আমরা। বাবা মা যাকে ছেড়ে আমি যাচ্ছি, কিন্তু আমি যেখানে যাচ্ছি সেও আমার বাবা মা, তার প্রতি কর্তব্য। একদমই তাই দিদি, আমি এটা রিলেট করতে পারবো। আমরা ঈশ্বরের কাছে নিজের কষ্ট, নিজের বেদনা, নিজের এর কথা আমি বলি, আমরা প্রত্যেকে বলি, কিন্তু দেখতে গেলে দেখা যায় যে ঈশ্বরের নিজেরও কিন্তু মানে জীবন ঝড়ঝঞ্ঝার মধ্যে দিয়ে গেছে। প্রতিটা ঈশ্বরের দেখা যায়, প্রতিটা ঈশ্বরের কাহিনী শুনলে কিন্তু তাদের নিজ জীবনের কথা জানা যায়। সুতরাং তারা বলছে যে কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না, কথাতেই আছে। তো একদমই ঠিক কথা বলেছো দিদি। আমি একটা রিকোয়েস্টের গান রাখছি, ওই এইমাত্র গানটা করলেও তোমরা কুঞ্জ সাজাও গো, আব্দুল করিমের গান আমি করছি। দিলে চায় প্রাণে চায়, মনে চাই যারে তোমরা সাজাও গো, আজ আর প্রাণ না
বসন্তকালে কোকিল ডাকে কুহু স্বরে, যৌবন বসন্ত এমন, যৌবন বসন্ত এমন, থাকতে চাই না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। গোলাপ ছুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে গো, ছিটাইয়া দাও ঘরে। আতর গোলাপ ছুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে গো, ছিটাইয়া দাও ঘরে। সাজাবো ফুলের বিছানা, সাজাবো ফুলের বিছানা, পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। আসিলেও আসতে পারে ভরসায় অন্তরে, আসিলেও আসতে পারে ভরসায় অন্তরে গো, ভরসায় অন্তরে। করিমে কোন পাইলে কি আর, করিমে কোন পাইলে কি আর, ছাইরা দিহি মুতারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। দিলে চাহে মনে যায়, দিলে চাহে মনে যায়, দিলে চাহে মনে যায়, প্রাণী চায় যায়। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। আজ আমার প্রাণনা আসিতে পারে। আজ আমার প্রাণনা আসিতে পারে। আমাদের বন্ধু রয়েছেন, দেখে নেব। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? নমস্কার। নমস্কার, আমি ধূপগুড়ি থেকে বলছি। কে বলছেন? সাধন বিশ্বাস। বলুন দাদা। আমার গান খুব ভালো লাগছে। আমার নাতনি 4.5 বছর বয়স। হ্যাঁ, আমার নাতনি বলছে যে দাদা দুইটা গান আছে, বলো মালিক তুমি পরজন্মে হয়েও রাধা, আর খাতার ভিতর অচিন পাখি। বললে খুব মানে এই দুটো গান শোনার খুব ইচ্ছা। অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন। এবং আপনার ছোট্ট নাতনি বললো বোধহয়, তাই না? তার জন্য অনেক অনেক ভালোবাসা, আদর। অবশ্যই গানের তালিকা থাকবে তোলা নিশ্চয়ই আগামীতে। একদম শেষ পর্বে আমরা প্রবেশ করলাম বিরতির পরে আকাশ সিনহাকে নিয়ে। একটু আগে গান নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং অনুরোধও ছিল, তার সঙ্গে চলছে আমাদের তথ্য। এখন কোন গানে যাব আমরা? একটা রিকোয়েস্টের গান করি, রাধারমন দত্তের ভ্রমর কইও গিয়া। ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে। ভ্রমর কইও গিয়া
ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ মিছেতে রণনে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদে রণনে আমার অঙ্গ যায় চলিয়া রে ভ্রমর কইও গিয়া ভ্রমরে কইও 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া কইও 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া ময়ূরা যাইব রে কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কইও গিয়া ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদে রণনে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া
অসাধারণ। শ্রীরূপ গোস্বামীর শ্লোক অনুসারে কৃষ্ণের আদি রূপ অর্থাৎ বৃন্দাবন কৃষ্ণ, যা নির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে তার পূর্ণাঙ্গ তার রূপ প্রকাশ বা অন্যান্য রূপে তিনি প্রসারিত হন, প্রকাশিত হয়ে। শ্রীরূপ গোস্বামী বলেছেন, যখন শ্রীকৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করেন, চলে আসেন বাসুদেব কৃষ্ণ হয়ে, অর্থাৎ বাসুদেব পুত্র কৃষ্ণ হয়ে, তখনও কিন্তু তিনি ওই বৃন্দাবনে অপ্রকাশিত অবস্থায় ছিলেন। তখন বাসুদেব কৃষ্ণ হয়ে তিনি তার লীলা চালিয়ে গিয়েছেন, অর্থাৎ তার অবস্থান, তার প্রকাশ দুটি অর্থই কিন্তু বর্তমান ছিল। আরেকটি গানে যাই। একটা অন্য স্বাদের গান একটু করছি, প্রচলিত একটা গান। একদম। ছাড়ো ছাড়ো ত্রিভঙ্গ কালো রঙ্গ করুণা, আমরা যে গোপের নারী, আমরা যে গোপের নারী, কুল মজাতে পারবো না রঙ্গ করুণা। ছাড়ো ছাড়ো ত্রিভঙ্গ কালো রঙ্গ করুণা, ছাড়ো ছাড়ো ত্রিভঙ্গ কালো রঙ্গ করুণা, আমরা যে গোপের নারী, আমরা যে গোপের নারী, কুল মজাতে পারবো না রঙ্গ করুণা। ছাড়ো ছাড়ো ত্রিভঙ্গ কালো রঙ্গ করুণা, ছাড়ো ছাড়ো ত্রিভঙ্গ কালো রঙ্গ করুণা। আমরা রাই রাজার কুমারী, তোমার ভক্ত চাতুরী, কেড়ে নেব বাঁশুরি। আমরা রাই রাজার কুমারী, তোমার ভক্ত চাতুরী, কেড়ে নেব বাঁশুরি। ওরাই কেদার বলে কদম তলে, কেদার বলে কদম তলে, কুল মজাছে একজনা রঙ্গ করুণা। ছাড়ো ছাড়ো ত্রিভঙ্গ কালো রঙ্গ করুণা, ছাড়ো ছাড়ো ত্রিভঙ্গ কালো রঙ্গ করুণা। ছি ছি ওহে বন্ধু কি করো, ছি ছি ওহে বন্ধু কি করো, পথ মাঝে রঙ্গ করুণা, রঙ্গ করুণা। ছাড়ো ছাড়ো ত্রিভঙ্গ কালো রঙ্গ করুণা, ছাড়ো ছাড়ো ত্রিভঙ্গ কালো রঙ্গ করুণা। আমরা যে গোপের নারী, আমরা যে গোপের নারী, কুল মজাতে পারবো না রঙ্গ করুণা। ছাড়ো ছাড়ো ত্রিভঙ্গ কালো রঙ্গ করুণা, ছাড়ো ছাড়ো ত্রিভঙ্গ কালো রঙ্গ করুণা, ছাড়ো ছাড়ো ত্রিভঙ্গ কালো রঙ্গ করুণা। আমরা যে গোপের নারী, আমরা যে গোপের নারী, কুল মজাতে পারবো না রঙ্গ করুণা। ছাড়ো ছাড়ো ত্রিভঙ্গ কালো রঙ্গ করুণা, ছাড়ো ছাড়ো ত্রিভঙ্গ কালো রঙ্গ করুণা।
রঙ্গ অর্থাৎ লীলা, শ্রীকৃষ্ণের লীলা, এবং সেই লীলার কথাই আজকে এই জন্মাষ্টমীর দিনে বলছি এবং চেষ্টা করছি, অবশ্যই বলবো। আরেকটি কথা বলবো যে শ্রীকৃষ্ণের জন্ম, তার জাগতিক জগতে তার জন্ম, সেখানে তিনি যে দায়িত্ব কর্তব্য পালন করেছেন সেটাও আমাদের শিক্ষণীয়। গৌড়ীয় বৈষ্ণব মতে খুব ব্যাখ্যা রয়েছে, যখন শ্রীকৃষ্ণ সুদামা তাদের যে বন্ধুত্ব, এবং সেই বন্ধুত্ব শুধুমাত্র বন্ধু হিসাবে নয়, সেই বন্ধুত্বের মধ্যেও যে ভালোবাসা এবং দায়িত্ব কর্তব্য রয়েছে সেটাও কিন্তু আমাদের শিক্ষণীয়। তার সঙ্গে পিতা মাতার প্রতি তার যে কর্তব্য, পিতা মাতার প্রতি তার যে ভালোবাসা, তার যে স্নেহও রয়েছে, কারণ তিনি ঈশ্বর, কিন্তু কোথাও একটা তাদের সন্তান, সেই জায়গাটা, সেই নারীর টান না থাকলেও সেই নারীর টানকে উপলব্ধ জায়গায় নিয়ে যাওয়া, এটাও আমাদের কিন্তু শিক্ষণীয় জায়গা। অবশ্যই শ্রীকৃষ্ণের আবির্ভাবকে কেন্দ্র করে আমাদের মধ্যে জাগরণের চেষ্টা নিশ্চয়ই করা হয়। যাই আমরা গানে। হ্যাঁ, আসামেরই আরেকটা গান করি, গোয়ালপাড়িয়া অঞ্চলেরই চটকদারি গান, চটকা গান যাকে বলে। যাওয়া যাক। যমুনারি কুলে কুলে কদম সারি সায়ারি, আর ডালো ভাঙে ফুলো তুলে, রাধে চন্দ্রা বায়ালি।
সমন ও তোর কানাইয়ায় বাজায় বায়া হাসি যমুনারি কুলে কুলে কদম সারি সায়ারি যমুনারি কুলে কুলে কদম সারি সায়ারি আর ডালো ভাঙে ফুলো তুলে রাধে চন্দ্রা পায়ালি আর ডালো ভাঙে ফুলো তুলে রাধে চন্দ্রা পায়ালি আর কেনে রাধে বীর সমন ও তোর কানাইয়ায় বাজায় বায়াসি আর কেনে রাধে বীর সমন ও তোর রসিয়ায় বাজায় বায়াসি কেনে রাধে বীর সমন ও তোর কানাইয়ায় বাজায় বায়াসি আর কেনে রাধে বীর সমন ও তোর রসিয়ায় বাজায় বায়াসি। অসম্ভব সুন্দর। আজকে আমাদের এই জন্মাষ্টমীর অনুষ্ঠানকে আরও সুন্দর, আকাশিনার এত সুন্দর কণ্ঠস্বর এবং এত সুন্দর গানের নির্বাচন আরও সুন্দর করে তুলছে এবং তার সঙ্গে অবশ্যই আপনাদের সঙ্গ থাকা বা সঙ্গ দেওয়া, আপনাদেরও তেমনই অনুরোধ ছিল আজকে আকাশিনার কাছে। আমাদের 10 মিনিট মতো আর টাইম আছে, সুতরাং আমাদের একটা গান সুন্দরভাবে হবে। তো তার আগে একটা কথা অবশ্যই বলবো, এই যে শ্রীকৃষ্ণের লীলা খেলা, আমাদের জাগতিক জগতে তার জন্মগ্রহণ, আমরা অবশ্যই তার সে লীলার শুনতে পাই বা শুনি, আমরা পড়ি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রত্যেকটার যে অধ্যায় তাকে নিয়ে পড়ার, প্রত্যেকটা যে ঘটনাবলী, সেই প্রত্যেকটি ঘটনার মধ্যে লুকিয়ে রয়েছে আমাদের জাগতিক জগতের সমস্ত বিষয়, সব কিছু। আমরা কংসবধ জানি। কংসবধ তার মামা, অর্থাৎ তার সম্পর্ক, সেই সম্পর্কের যেটা সবথেকে ঋণাত্মক দিক, অর্থাৎ নেগেটিভিটি, সেইটাকে তিনি ধ্বংস করলেন। কংসবধ মানে আমাদের জীবনে, আমাদের এই জড়জগতের মধ্যে আমাদের লোভ, আমাদের হিংসা, আমাদের ক্রোধ, আমাদের ঈর্ষা, এই প্রত্যেকটা বিষয়কে যদি আমরা কংস প্রতীক হিসেবে দেখি, তার বধ যদি আমরা করতে পারি, তবে গিয়ে কিন্তু আমরা সেই পরমাত্মার সঙ্গে মিলতে অবশ্যই পারবো। কারণ এগুলো আদপে আমাদের ভিতরেই লুকিয়ে রয়েছে। শুধু আমাদেরকে শুদ্ধিকরণের জায়গায় যেতে হবে, যে শুদ্ধিকরণ ঈশ্বর প্রাপ্তির জন্য। শুধু ঈশ্বর নাম করলেই, আমার মনে হয় না আকাশিনা, শুধু ঈশ্বরের নাম জপ করলাম অথচ আমি ভেতরে বিষ পুষে রাখলাম, তেমন অন্তত না হওয়াটাই বাঞ্ছনীয়। যদি ঈশ্বরমুখী মানসিকতা হতে হয়, সেটা হতে পারেন আপনি জাগতিক জগতে। আমরাও কাজ করছি, আকাশ গান গাইছেন, আমি সঞ্চালনা করছি, আমাদের যন্ত্রণীর সঙ্গে শিল্পীরা তাদের শিল্প জগতের সঙ্গে যুক্ত, বা আমাদের টেকনিশিয়ানস প্রত্যেকে, বা বাইরে যারা রয়েছেন, প্রত্যেকে কর্মস্থলে কর্মই ঈশ্বর। এবং এই কর্ম ঈশ্বরকে যদি আমরা অন্তরে অন্তঃস্থলে জায়গা দিই এবং তার সঙ্গে আমাদের শরীরের ভিতরে থাকা সমস্ত লোভ হিংসা, তাকে যদি আমরা ছাড়তে পারি, তবে গিয়ে আমাদের আদপে ঈশ্বর প্রাপ্তি, আদপে আমরা ঈশ্বরমুখী বলতে পারি। একদম শেষ লগ্নে অনুষ্ঠানে আমরা পৌঁছে গিয়েছি। আকাশিনার শেষ গানে আমরা যাব। তার আগে আবারও আজকের এই জন্মাষ্টমীর পুণ্যতিথিতে এই অনুষ্ঠানে আকাশিনা আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও এত সুন্দর। এবং আমিও ধন্যবাদ জানাবো এন্টায়ার সিটিভিএন চ্যানেলের প্রত্যেককে, যারা ক্যামেরার এই পারে আছে এবং যারা ওই পারে আছে, যারা ক্যামেরায় সঙ্গত করছে এবং যারা মিউজিশিয়ান তাদের, এবং দিদি আপনাকে, এবং যারা মিউজিক সিস্টেমে মানে যন্ত্রানুষঙ্গেতে সাহায্য করছে প্রত্যেককে, এবং যারা এখানে রয়েছে কর্মরত প্রত্যেককে আমাকে এখানে ডাকার জন্য, আমাকে এখানে জায়গা করে দেওয়ার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। এবং যে সকল দর্শক আমার গান শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। শুভ জন্মাষ্টমী জানিয়ে আমার আজকের দিনের একটা শেষ গান, একদম মায়ের সাধক ভবা পাগলার একটা গান করি। তো ভবা পাগলা বলতেন যে কালী সেই কৃষ্ণ। তো ওনার লেখা একটা গান, খুব চেনা একটা গান, এখনও শিব বৃন্দাবনে করছি। একদমই তাই। এবং তার সঙ্গে আমাদের যন্ত্রণীর সঙ্গে শিল্পীদের আবারও অনেক অনেক ধন্যবাদ জানাবো আমাদের অনুষ্ঠান আরও সুন্দর করার জন্য, আমাদের টেকনিশিয়ানস ভাইদের এবং আপনাদের। শেষ গানে যাব,
রে এখনো সে বৃন্দাবনে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে ও তার বাঁশির সুরে বনে বনে বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে এখনো সেই রাধা রানী এখনো সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী এখনো সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী অষ্ট সখী শিরোমণি অষ্ট সখী শিরোমণি নব সাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে এখনো সেই গাভীগুলি
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম 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 হরে 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 রাম